এই নামের মানুষটাকে আমি ভুলে যেতে চাই। কারণ আমি বুঝতে পেরেছি যে সম্পর্কটা আর কখনোই ঠিক হবে না। যে জিনিসটা ঠিক হবে না সেটার প্রতি মিথ্যা কোনো আ আশা নিয়ে থাকা সম্ভব না আমাদের। মানে আমি না মামুনের পরিবারের অনেক সাপোর্ট পেয়েছি। আপনারা হয়তো দেখেছেন যে ওর মা, বাবা, ভাই, বোন, আত্মীয়স্বজন, ওর বন্ধু-বান্ধব, ওর সহকর্মী, ওর বান্ধবীরা সবাই আমাকে খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করেছে এবং সবাই আমাকে খুব সাপোর্ট করেছিল। এই সাপোর্টটার কারণেই আসলে যে যতই বুলিং হোক না কেন, যাই হোক না কেন আমি খুব ভালো ছিলাম। আল্টিমেটলি আমার মনে হয়েছে আমার ভালোবাসার মানুষ যদি আমাকে ভালোবাসে, তার পরিবার যদি আমাকে ভালোবাসে, আমার তো আর অন্য কারো কথা চিন্তা করে লাভ না। মামুনের জন্য আপনার এখন কষ্ট হয় কিনা যে তিনি আপনার কাছে এখন নেই? আমি এখন তার কথা মনে করতে চাই না, কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা একটা জিনিস বলেছে। আল্লাহ তাআলা বলেছে যে তুমি যদি যে জিনিসটাকে তুমি আমার চেয়ে বেশি ভালোবাসা শুরু করবা, সেই জিনিসটা আমি তোমার কাছ থেকে নিয়ে নিব। তো আমি ওইটাই ফিল করছি। আমি খুব মানে আল্লাহ তাআলা বিশ্বাস করি, ধর্মে বিশ্বাস করি এবং আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব না। উনি যেটা করেছেন সেটা অবশ্যই আমাদের দুজনের ভালোর জন্যই করেছেন। তো আমি যদি তার কথা মনে করে মনটা খারাপ করে বসে থাকি, আমার জীবনটা থেমে যাবে। আমি চাই না আমার জীবনটা থেমে যাক, কারণ আমার উপর নির্ভরশীল অনেক মানুষ আছে, তাদেরকে আমার ভালো রাখতে হবে। আপনি একটি এনজিওর সাথে জড়িত আছেন এবং সেখানে অনেক সহযোগিতা করে থাকেন এবং মানবিক কাজ করে থাকেন। যদি একটু সে বিষয়ে বলতেন। যদি আপনি এই বিষয়ে আসলে বলার কিছু নেই। আমাদের সবারই অন্য মানুষের প্রতি, দুস্থ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ায় দেওয়া উচিত, সেটা যেভাবেই হোক না কেন। এমন হতে পারে যে আপনার পুরনো কাপড় বা ছোট হয়ে গেছে কাপড়, সেটা আপনি হয়তো ফেলে দিচ্ছেন, সেটা আপনি যদি আরেকটা মানুষকে দেন যার কাপড় কেনার ক্ষমতা নাই বা সামর্থ্য নাই, তাহলে তাতে তার উপকার হবে। বা আপনি খাবার খেতে পারছেন না, নিয়েছেন, সেই খাবারটা আপনি রেখে এমন কোনো মানুষকে দিতে পারেন, রাস্তার এমন কোনো যে খাবার কিনে খাওয়ার মতো তার সামর্থ্য নাই বা টাকা পয়সা নাই। তো এভাবে না আমরা সবাই আসলে ছোটোখাটোভাবে মানুষকে সাহায্য করে থাকি। তো এটা বলার মতো কিছু না। আর আরেকটা জিনিস আমি খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে যে কে ধনী হবে, কে দরিদ্র ঘরে জন্মগ্রহণ করবে, সেটা আসলে আল্লাহ তাআলা ডিসাইড করে দেন। এবং মানুষ জন্মগতভাবে ধনী এবং মানুষ জন্মগতভাবে গরিব, সেটা আসলে তাদের দোষ না। আল্লাহ তাআলা তাদেরকে ওই ধরনের সংসারে পাঠিয়েছেন এবং আপনি যদি সেই গরিব অবস্থা থেকে আপনার নিজের কর্মফলে আপনি যদি ধনী হয়ে যেতে পারেন, সেটা তো আপনার ক্রেডিট। বাট আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন এটা আল্লাহ তাআলা ডিসাইড করেছে। তো কখনো যখন আপনি গরিব কোনো মানুষকে দেখবেন, কখনো ঘৃণা করবেন না, কারণ এখানে তার কোনো হাত ছিল না। মামুনের প্রতি কি বার্তা আছে? কোনো বার্তা নাই। এই যে একটু আগে বললাম যে এই নামের মানুষটাকে আমি ভুলে যেতে চাই। কারণ আমি বুঝতে পেরেছি যে সম্পর্কটা আর কখনোই ঠিক হবে না। যে জিনিসটা ঠিক হবে না সেটার প্রতি মিথ্যা কোনো আশা নিয়ে থাকা সম্ভব না আমাদের। আচ্ছা, মামুন এবং আপনার ভালোবাসার সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক বা প্রেমের সম্পর্ক আমরা যেটাই বলি না কেন, এই সম্পর্কটার টানাপোড়া পিছনে তৃতীয় পক্ষ আরিফ ভাই ছিল আমাদের সম্পর্কে টানাপোড়া এবং সম্পর্কটা ভেঙে যাওয়ার তৃতীয় পক্ষ। আমি আজকে এটা একদম জোর গলায় বলতে চাই। সেল টিভির আরিফ ভাই আমাদের মধ্যে ঝগড়াঝাটিটা আরও বিশাল করে বানিয়ে দিয়েছে এবং উনি আমাদের দুজনকে কিভাবে আলাদা করা যায় এবং উনি ভিউজের আশায় উনি একবার আমার কাছে এসেছে, একবার মামুনের কাছে গেছে, একবার মামুনের আম্মুর কাছে গেছে, একবার গ্রামের বাড়িতে গেছে। সো আসলে আমাদের এই সম্পর্কে বিচ্ছেদ হওয়ার পিছনে আমি মূল কারণ এবং বড় কারণ দিতে চাই হচ্ছে আরিফ ভাইকে।